এবার তো শোনা যাচ্ছে তৃণমূল সুপ্রিমোই দল বদলাচ্ছেন। ভাঙন গ্রাসে জর্জরিত তৃণমূল, আজ এ কাল ও। এবার তো শোনা যাচ্ছে তৃণমূল সুপ্রিমোই দল বদলাচ্ছেন। ফের নাকি কংগ্রেসে ঘর ওয়াপসি হতে চলেছে তাঁর। কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে নাকি হিসাব নিকাশ সারা এবার শিলমোহর পড়ল বলে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি কতটা ভালো চোখে দেখছে আজ শিবিরের কর্মী থেকে নেতারা, কিংবা তৃণমূল স্তরে যারা কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে লড়ে গেলেন, সেই তৃণমূল কর্মীরা কি বলছেন সব শোনাবো আপনাদের। স্কিপ না করে দেখতে থাকুন এই ভিডিও। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8011113333। প্রতিদিনই ভাঙার শব্দ কানে যাচ্ছে। ভাঙন গ্রাসে জর্জরিত তৃণমূল যেভাবে দল ভাঙছে, কাছের নেতা নেত্রীরা বদলে যাচ্ছেন, তাতে করে আর নিজের চোখ কানকে বোধহয় বিশ্বাস করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি হবে? হারাধনের 10 ছেলের মতো সংখ্যা যে কমে আসছে, তবে কি সত্যি রাজনীতির মঞ্চে টিকে থাকতে কংগ্রেসেই ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে কংগ্রেসকে সাইন বোর্ড হয়ে গেছে বলে মঞ্চ থেকে সুর চড়াতেন, সেই কংগ্রেসই কি তার শেষ আশ্রয়স্থল? বাংলার রাজনীতির অলিন্দে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তাহলে বাংলায় তৃণমূল দলের কি হবে? কোনো কি অস্তিত্ব থাকবে না? এই প্রশ্নের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস যোগ নিয়ে হাত শিবিরে উথাল পাথাল অবস্থা। সোশ্যাল মাধ্যমে পোস্ট করে একই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি পোস্টে লিখেছেন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মানলে সবাইকে দলে স্বাগত। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বার্তা দিয়ে রাখলেন শুভঙ্কর সরকার? এটা তো স্বাভাবিক। প্রদেশ কংগ্রেসের লড়াই ছিল যার বিরুদ্ধে, তিনি যদি সহনেত্রী হন তাহলে তো হজম করা অত সহজ নয়। সেটাই হচ্ছে হাত শিবিরে। এদিকে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনেছি, তার সঙ্গে নাকি খুব একটা বনে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। মনে আছে মুর্শিদাবাদের সেই ভাঙন পর্ব? আজও যার মাসুল দিতে হচ্ছে কংগ্রেসকে। জঙ্গিপুর, জিয়াগঞ্জ, বেলডাঙ্গা, ধুলিয়ান, এই 4টি পুরসভায় একসময় একজনও কাউন্সিলর ছিল না তৃণমূলের, কিন্তু দল ভাঙিয়ে রাতারাতি সব কটি পুরসভার দখল নিয়েছিল তৃণমূল। 2013 পঞ্চায়েত নির্বাচনে মালদার মুর্শিদাবাদ জেলা পরিষদ জিতেছিল কংগ্রেস। পরবর্তীতে এই জেলা পরিষদ দুটো দখল করে নিয়েছিল তৃণমূল। আর এর মধ্যে মুর্শিদাবাদ জেলা পরিষদে তো কংগ্রেস 42টি আসন পেয়েছিল আর তৃণমূল 1। তারপরেও কংগ্রেস ভাঙতে ভাঙতে গোটা জেলা পরিষদটাই দখল করে নিয়েছিল তৃণমূল। গত 15 বছরে যে কংগ্রেসকে তিলে তিলে শেষ করে দিয়েছিলেন, এখন সেই কংগ্রেসের দুয়ারে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী। अपना पार्टी को सारे हिंदुस्तान में फैला दो, कौन मना किया? पहले किया था गोवा में जाकर कांग्रेस को हराने के लिए, मेघालय जाकर कांग्रेस को हराने के लिए, त्रिपुरा जाकर कांग्रेस को हराने के लिए। अभी भी लड़ते जाओ, किसने रुका? कोई अगर आए इंडिया जोट में हम है तो किसने मना करेगा क्या? किसी ने बुलाया था ये दौर के आए? किसने? जिनका जरूरत हो आए। और कॉन्स्टिट्यूशन क्लब में मीटिंग हो गई, मैडम सोनिया गांधी से मुलाकात करने गई। मैडम सोनिया गांधी एक उस कद की एक महिला है, क्षमाशील, दयाशील, सहनशील, सहानुभूतिशील। तो उनसे गला मिलने गए, गला मिले, इसमें हर्जा क्या है?
কংগ্রেসের নেতা কর্মীরা কি বলছেন? তৃণমূল যদি সত্যি কংগ্রেসের সঙ্গে জুড়ে যায় তাহলে কি হবে হাত শিবিরের আগামীর পথ চলা? কংগ্রেসের গড় বলে পরিচিত মালদার কংগ্রেস নেতারা কি বলছেন? ভোটের আগে এই মালদাতেই তৃণমূল থেকে ঘর ওয়াপসি হয়েছিল মৌসম বেনজির নূরের। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসির জল্পনায় কতটা খুশি মালদার হাত শিবিরের নেতারা? আমরা শুনতে পাচ্ছি কংগ্রেসের সঙ্গে যোগসূত্র তৈরি হচ্ছে, কিন্তু এখনও আমরা কনফার্ম জানি না যে সে কংগ্রেসে জয়েন করেছে কি করেনি। কংগ্রেসে জয়েন করতে গেলে স্যার জানতে পারবো যে কংগ্রেসে জয়েন করেছে। মমতা ব্যানার্জি যদি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়, কংগ্রেসের ভবিষ্যৎ কী হবে রাজ্যে? কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জি যদি যুক্ত হয়, আজও যা আছে কংগ্রেস সাধারণ কর্মী হিসাবে, কালকেও তাই থাকবে, এটাই আগামী দিনও তাই থাকবে, এটাই জানি আমি। এর থেকে বেশি কিছু হবে না। হাইকমান্ড যদি কিছু করে তাহলে আমাদের কিছু করার নেই, কারণ হাইকমান্ড যেটা করবে সেটাই আমরা দেখব। যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তো হবে না। তবে আমার মনে হয় এভাবে হবে না। আমাদের পশ্চিমবাংলা থেকে যারা নেতা আছে তারা যাবেন, তাদেরকেও নিশ্চয়ই ডাকবেন, তারপরে হয়তো কোনো ডিসিশন নেওয়া হবে। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় 10 জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন, আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 88 মিনিট বৈঠক হয়েছে বলে জানা গেছে। তবে কি যে জল্পনা উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়ে, তা কি সত্যি হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফিরলে কি হবে বাংলার তৃণমূলের ভবিষ্যৎ? এত কষ্ট করে যে দল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলের নিচু তলার কর্মী থেকে নেতারা কি বলছেন? আদেও কি এই টিকে থাকার লড়াইয়ে তাদের পাশে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তারা কি মেনে নিতে পারবেন তাদের প্রিয় নেত্রীর এই সিদ্ধান্ত? তা নিয়েও জল্পনা তুঙ্গে। আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছি, সেইভাবেই পথ চলা। এখন যেরকমভাবে সময় পরিস্থিতি যখন যেভাবে নিয়ে যাবে সেভাবেই থাকতে হবে। যেভাবে তৃণমূলের নেতারা গদ্দারি করেছে, তার ফলে মমতা ব্যানার্জি কংগ্রেসে যায় এবং কংগ্রেসের সঙ্গে যদি সুসম্পর্ক বজায় রাখতে পারে, তাহলে আমাদের পশ্চিমবাংলার যে তৃণমূল আছে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে। সিঙ্গুর থেকে বহু অনেক আছে, আমরা বলতে গেলে অনেক সময় লাগবে। বহু অত্যাচারের আমরা সাক্ষী এবং আমরা অত্যাচারিত। আমাদের উপর প্রচুর কেস সেরকম সেই সময় আমাদেরকে দিয়েছিল রাজনৈতিকভাবে। যাক, সেসব দিন আমরা এখন অতীত ভাবি। তবুও বলি, পার্টিটা বহু কষ্টে এসেছিল, কিন্তু আজ যা দেখছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, পেপারে, টিভিতে, খুবই কষ্ট লাগছে। আমাদের পদক্ষেপ খুব পরিষ্কার। আমরা মা মাটি মানুষের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে আমরা সেদিকে। মানুষ 2,60 লক্ষ ভোটার যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিজেপির বিরুদ্ধে একটা ভোট দিয়েছেন, তাদের সম্মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে বিশ্বাস রেখে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই এগিয়ে যাব। যেদিকে দিদি সেদিকে আমরা। বাংলায় ক্ষমতাচ্যুত হওয়ার পর চরম দুর্দিন নেমে এসেছে ঘাসফুল শিবিরে। ঘরের মধ্যেই ঘর ছাড়া অবস্থা, নিজের তৈরি দলই যেন বহিরাগত। এই পরিস্থিতিতে কি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ, তা নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই বলছেন, এত সহজে কি নিজের জায়গা ছেড়ে দেবেন মমতা, নাকি অন্য কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি? শোনা যাচ্ছে এমন কৌশল নিয়েছেন যাতে করে তার দলের নাম ও প্রতীক, এমনকি দলের তহবিলও পাবেন না ঋতবত গোষ্ঠীরা। আর সাংসদরা নাকি আটকে যাবেন দল বিরোধী আইনের কবলে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।